আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো। গল্পটার নাম লাল ও নীলঘুড়ির বন্ধুত্ব। লেখক সুদর্শন নন্দী। আধ ঘন্টা ধরে আকাশে অপেক্ষা করছে লাল ঘুড়িটা। বন্ধু নীলঘুড়িটা কখন আকাশে উঠবে, পাশে গিয়ে একটু গল্প করবে বন্ধুর সঙ্গে। বন্ধুকে শোনাবে সারাদিনের মনের কথা, শুনবে বন্ধুর কথাও। আদর করে নীলঘুড়িকে সে নীলুভাই বলে ডাকে। সে রামুদের ছাদ থেকে ওড়ে, আর নীলুভাই মানে নীলঘুড়িটা ওড়ে পাশের বাড়ি আব্দুলের ছাদ থেকে। আব্দুল আর রামু দুজনেই বন্ধু। রেষারেষি শুধু ঘুড়ি কাটাকাটিতে, একসঙ্গে মেলামেশা, ফুটবল খেলা, স্কুলে পাশে বসা। কিন্তু ঘুড়ি ওড়ানোর প্রসঙ্গ উঠলেই দুজনে খুব সাবধানে কথা বলে। কেউ কাউকে মুখ ফসকে সুতোতে মাঞ্জা দেওয়ার ফর্মুলা বা বাজারে নতুন কি ধারালো মাঞ্জা এলো জানায় না। ঘুড়ি ওড়ানোয় মাঞ্জাতেই মজা। আকাশে ঘুড়ি খেলানো বা অন্য ঘুড়িকে ঘচাং করে দেওয়ার সব কারিকুরি হাতের লাটাইতে থাকলেও সুতো আর তার মাঞ্জা হলো মূল অস্ত্র যুদ্ধ জেতার। কিন্তু রামু আর আব্দুল কি জানে যে ওদের লাল আর নীল ঘুড়ির বন্ধুত্ব ওদের থেকে কম নয়। যতই ওরা ঘুড়ি কাটাকাটির চেষ্টা করুক, দুই ঘুড়ি হাসি মুখে এড়িয়ে চলে যেতে চায় কারো ক্ষতি না করে। মামা বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়ায় গতকাল রামু ঘুড়ি ওড়ায়নি। আব্দুল নীল ঘুড়িটা পাশের ঘরের দীপুর কালো ঘুড়ির সঙ্গে কাটাকাটি খেলছিল। অবাক করা গোত্তা মেরে দীপু আব্দুলের নীল ঘুড়িটার ঘাড়ে চেপে সুতো কেটে ভোক্কারটা করে ছাড়ে। আব্দুল ছলছলে চোখে সেই নীল ঘুড়িটা পড়তে দেখল মাঠে। পড়ার সময় কত কষ্ট পেয়েছে। কজন ছেলে সেই ঘুড়িটা পাওয়ার জন্য লাঠি নিয়ে দৌড়েছিল। ঘুড়ির কষ্ট আর ওদের আনন্দ, এমন আনন্দ ভালো লাগে না আব্দুলের। নীল ঘুড়িটা আব্দুলের খুব পয়া। ভেবেছিল যে ঘুড়িটা পাবে তার কাছ থেকে কিনে নেবে সে। কিন্তু সে তাড়াতাড়ি করে ছাদ থেকে নেমে দেখল তার নীল ঘুড়িটাকে তিনজন একসঙ্গে ধরেছে। তারপর যা হয়, একজন খামচাখামচি করে নিয়ে দে দৌড়। ঘুড়িটা ছিঁড়ে ফালা হয়ে গেল কিনা কে জানে। মন খারাপ হয়ে গেল আব্দুলের। কত প্রিয় এই ঘুড়িটা। রামুর ঘুড়ির সঙ্গে প্রায় লড়ে চলেছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। মন মরা হয়ে সে বাড়ি ফিরে এলো। বাবা সব শুনে বললেন, খেলায় হার জিত আছে দুলু। জয় যেমন আনন্দ আছে, তেমনই হার থেকেও থাকে শিক্ষা। মুষড়ে পড়ে নয়, আরও মনের জয় এনে পরাজয়কে জিততে হয়। আব্দুলকে বাবা মা আদর করে দুলু বলে ডাকে। দুলুর চোখে জল। সে খবর গেল আব্দুলের মামুর কাছে, পাশেই থাকেন। ওদিকে আব্দুলের মামা খবর পেয়ে আব্দুলকে ফোনে বললেন, চিন্তা করিস না ভাগ্নে, কাল তোর নীলঘুড়ি আমি ঠিক নিয়ে যাব। আর বাজারে এক মাঞ্জাওয়ালার খোঁজ পেয়েছি, তার ফর্মুলায় দুলাটাই সুতোতে মাঞ্জা দেব। দেখবি তোর নীল ঘুড়ির জোর। দীপুর ওই কালো ঘুড়ির ঘাড় কেমন মোটকে দেবে। আব্দুল বলল, কাল মনে করে আনবে কিন্তু। কদিন পর নীলঘুড়ি খোঁজ না পাওয়ায় আব্দুলের মামা ঘুড়ি নিয়ে আসতে পারেনি, ফলে তার ঘুড়ি ওড়ানো বন্ধ। মন বেশ খারাপ। এদিকে রামু তার লাল ঘুড়ির সুতো অনেকটা ছেড়েছে। লাল ঘুড়িটা অনেকটা উঠলেও মনটা তার পড়ে আছে নীল ঘুড়ির দিকে। এখনও সে এলো না কেন? লাল ঘুড়িকে দিয়ে রামু অনেকবার নীল ঘুড়িকে কাটার চেষ্টা করেছে, কিন্তু লাল ঘুড়ি ফাঁকি দিয়ে ঠিক বেরিয়ে এসছে। নীল ঘুড়িটাও সুযোগ পেয়ে লাল ঘুড়ির ক্ষতি করেনি, বরং একবার দমকা হওয়ার চোটে লাল ঘুড়িটা মুখ থুবড়ে নিচে পড়ে যাচ্ছিল। সে সময় নীলঘুড়িটা ঠোঁট দিয়ে ওপরে ঠেলে রেখেছিল অনেক কষ্ট করে। সবাই ভাবলো এবার নীলঘুড়িটা লাল ঘুড়িকে কেটে দেবে, কিন্তু তা না হয়ে লাল ঘুড়ি বেঁচে আবার আকাশে পাখা মেলে ধরল। এভাবে ওদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। আজ নীলঘুড়িটা কেন নেই বুঝতে পারছে না সে। গতকাল সে ছিল না, বন্ধুর সঙ্গে দেখা হয়নি বলে নীলু ভাই রাগ করেছে। ঠিক এমন সময় লাল ঘুড়ি দেখলো কালো একটা ঘুড়ি শোঁসো করে তার দিকে আসছে। আসলে এটা দীপুর ঘুড়ি। আব্দুলের নীল ঘুড়িটা যাকে কেটেছে দাপিয়ে বেড়ায় ঘুড়িটা। সব ঘুড়ি তটস্থ হয়ে থাকে। লাল ঘুড়িটা প্রথমে ভয় পেয়ে সরে গেল। তা দেখে বুক ফুলিয়ে কালো ঘুড়ি বলল, ভয় পেয়েছিস খুব? পালিয়ে যাচ্ছিস বড়। দেবো নাকি এক প্যাঁচ? মারবো কষে প্যাঁচ হবি ঘ্যাচাং ঘ্যাচ। একটু ভয় পেয়ে গেল লাল ঘুড়ি। একেই নীলঘুড়ি বন্ধুর জন্য তার মন খারাপ, তার ওপর এমন ভয় দেখানো কথা সে শোনেনি কখনো।
নিজেও কাউকে এভাবে কথা বলে না, তবুও কালো ঘুড়ির কথায় লাল ঘুড়ি বলল, অমন গায়ের জোরে খারাপ কথা বলছে কেন কালো ভাই? কালো ঘুড়িটা সত্যি দুষ্টু ছিল। সে বলল, আমি তো কথা বলেছি, এর আগে নীল ঘুড়িটাকে যেমন কেটেছি সেরকম তো কিছু করিনি। মেলা বকবক না করে আমার মুখের সামনে থেকে দূর হ, নইলে তোরও নীলঘুড়ির মতো দশা হবে। চোখ দিয়ে জল চলে এলো লাল ঘুড়ি। বুঝতে বাকি রইল না তার বন্ধু নীলঘুড়িকেই কালো ঘুড়ি কেটে ফেলেছে। কে জানে সে বেঁচে আছে কিনা। মন খুব খারাপ হয়ে গেল তার। পরের দিন লাল ঘুড়ি ভয়ে ভয়ে উঠছে। একে তো বন্ধু নীলঘুড়ি নেই, তার উপর কখন কালো ঘুড়ি হামলে পড়ে। ঠিক এমন সময় অবাক করে নীলঘুড়িটা তার পাশে এলো। কি করে সম্ভব? আব্দুল আজ তার আগের নীলঘুড়ি ওড়াচ্ছে। নীলঘুড়িকে কাছে পেয়ে লাল ঘুড়ির চোখে জল এসে গেল। নীলঘুড়ি বলল, আব্দুল ভাইয়ের মামা তাকে একটা ছেলের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। কত কষ্ট পেয়েছে সে, তা শোনাতে যাবে তখন দুজনেই দেখল দস্যি কালো ঘুড়িটা তেড়ে আসছে। লাল ঘুড়িকে বন্ধু নীলঘুড়ি বলল, এই আমাকে কেটে দিয়েছিল। লাল ঘুড়ি বলল, ওই দস্যিটা আমায় খুব শাসিয়েছে গতকাল। চল তো দুজনে মিলে লড়াই করি। এরপর কালো ঘুড়িটা বুক ফুলিয়ে আসতেই দুই বন্ধু ওকে ঘিরে ধরল। লাল ল্যাজে গোত্তা মারতেই নীলও মাথায় ঠুকরে দিল। গোত্তা আর ঠোকর খেয়ে কালো ঘুড়িটা আজ ভয়ে চুপসে গিয়েছে। দেখলো সে কাটা পড়বে। ওদের দুজনের ভয়ে সে অনেক দূরে পালিয়ে গেল। আর লাল নীল দুই বন্ধু ঘুড়ি আনন্দে নাচতে লাগলো আকাশে। কেমন লাগলো অবশ্যই জানিও।